বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন আর একটি ভিডিও নিয়ে। টোটোতে আছি, প্রচণ্ড নড়াচড়া করছে, সেজন্য ভিডিওটাও নড়ছে। তো আজকের গন্তব্যটা সাসপেন্স। তো চলুন দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। তো আজকে একটা ট্রাভেল ব্লগ হতে চলেছে, খুব সুন্দর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পড়লাম আমাদের নদী, আত্রেই নদীর ব্রিজে। দেখুন জল কত বেড়েছে, দেখুন প্রচণ্ড জল বেড়েছে, প্রচণ্ড জল বেড়েছে। তো এই ব্রিজটার নাম হচ্ছে আত্রেই ব্রিজ। আত্রেই নদীর উপর যেহেতু ব্রিজ, সেজন্য এটার নাম আত্রেই ব্রিজ। বালুঘাট স্টেশনে তৈরি হচ্ছে এখন কোয়ার্টার। তো স্টেশনটা অমৃত ভারতের আন্ডারে চলে গেছে। তো সেই জন্য এখন প্রচুর কাজ চলছে। এই মাঠটা যে ছিল, মাঠটার মধ্যে তৈরি হচ্ছে এখন কোয়ার্টার। এটা একদিন অন্য একটা ভিডিওতে আমি তুলে ধরবো, সঙ্গে থাকুন। এসে এখানে দাঁড়িয়ে গেল, সামনে চলছে গাছ কাটাকাটি। 15 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে জ্যাম হলো ক্লিয়ার। এখন আমরা আবার এগোচ্ছি। আর এই সাইডটা দেখুন পুরো সবুজে সবুজ পুরো। ওই যে দূর থেকে দেখা যায় আমাদের স্টেশন। আর এই যে দেখুন স্টেশনের রাস্তা নতুন করেছে, তাও কি অবস্থা হয়ে আছে স্টেশনে। আর টিকিটও কেটে নিলাম, টিকিট কেটে নিয়ে উঠে পড়েছি এখন ট্রেনে। তো এটাই হচ্ছে মালদা বালুঘাট প্যাসেঞ্জার ট্রেন। ট্রেন নাম্বার 55-422, যেই ট্রেনটা বালুঘাট থেকে মালদাকে কানেক্ট করে। বালুঘাট থেকে ছাড়ার টাইম সন্ধ্যা 6টায় এবং মালদায় গিয়ে পৌঁছবে রাত্রি 8টা 50 মিনিটে। ট্রেনটি দাঁড়াবে 13টি প্ল্যাটফর্মে, 13টি স্টেশনে, এবং মাঝখানে থাকবে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলুন যাত্রা শুরু করা যাক। খুব কম টাকায় আপনারা চাইলে এই ট্রেনে কিন্তু জার্নি করতেই পারেন। যাত্রাপথে আজকে সঙ্গীকে দেখুন, সঙ্গিনী এই যে আমার ওয়াইফ। তো হাই বলে দাও। আর এদিকে হচ্ছে আমার আছে এই যে পাটু, সেও যাচ্ছে। রয়েছে সবই জেনারেল কামরা। তো টিকিট মাত্র 25 টাকা। আর বাদবাকি ট্রেনগুলোতে টিকিট হচ্ছে 55 টাকা। আছে ট্রেন নাম্বার 13190 ডাউন বালুঘাট শিয়ালদা এক্সপ্রেস, যেটা ছাড়বে সন্ধ্যা 7টার সময় এবং শিয়ালদায় গিয়ে পৌঁছাবে মোটামুটি ওই ভোর 4টা 4:30 নাগাদ। তো এরপরে এই ট্রেনটি আছে। টাইম নয় হয়তো বেশি, হয়তো অনেকক্ষণ টাইম নেয়, কিন্তু বালুঘাট থেকে মালদার ডিস্টেন্স কিন্তু মোটামুটি 110 কিলোমিটার, 106 থেকে 110 কিলোমিটার। তো সেটাই বাসে মোটামুটি ভাড়া আপনার 90 টাকা পড়ে যাবে, অন্যান্য ট্রেনে মানে এক্সপ্রেস ট্রেনে 55 টাকা পড়ে যাবে। কিন্তু এটাই সবথেকে সস্তায় পুষ্টিকর ট্রেন, একদম 25 টাকার মধ্যে 25 টাকা দিয়ে পৌঁছে যেতে পারবেন একদম মালদায়। বা শিলিগুড়ি যাওয়ার জন্য ট্রেন থাকে, তারা কিন্তু এই ট্রেনটা কিন্তু ধরে, মানে হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু এই ট্রেনটা ধরে। যাদের হাতে টাইম থাকে না তারা অন্য ট্রেন ধরে চলে যায়। তো ট্রেনটা একটু বেশি টাইমই নেয়, 2 ঘন্টা 50 মিনিট বলে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা দেখা যাক কখন পৌঁছাচ্ছে। আপনাদের সামনে সবই তুলে ধরবো আজকে ভিডিওর মাধ্যমে, আপনারা চাইলেই দেখতে পাবেন। এবার 25 টাকাটা বড় কথা নয় যে 25 টাকায় আপনারা এই ট্রেনে যাত্রা করতে পারবেন, কিন্তু সবার আগে দেখতে লাগবে যে আমার হাতে যদি টাইম থাকে তাহলে, হ্যাঁ আমার হাতে যদি টাইম থাকে তাহলে আমি যেতে পারি, যদি না টাইম থাকে তাহলে কিভাবে যাব, এটাও একবার একটা ভাবার বিষয়। তবে অন্য যেগুলো ট্রেন আছে এক্সপ্রেস ট্রেন, সেগুলো কিন্তু ভাড়া কিন্তু 55 টাকা। তো সেই ট্রেনেও কিন্তু অনেকে চলে যায় এবং গিয়ে মালদা থেকে কানেক্ট করে, যারা রিজার্ভেশন বালুঘাট থেকে পায় না তারা কিন্তু মালদা থেকে অনেকেই পেয়ে যায় কলকাতা যাওয়ার জন্য বা দূর দূরান্ত পথে যাওয়ার জন্য। ঘড়িতে প্রায় 6টা বাজতে 5 মিনিট বাকি। তো ঠিক 6টার সময় কাটিয়ে কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে। আর প্রত্যেকটা স্টেশনে ট্রেনের কিন্তু রয়েছে 1 মিনিট করে হল্ট, কিন্তু যেগুলো মেন স্টেশন যেমন গঙ্গারামপুর, বুনিয়াদপুর, আপনার গাজল, একলাখি, এগুলোতে আছে 2 মিনিট করে হল্ট। তো প্রত্যেকটা স্টেশনই আজকে তুলে ধরবো আপনাদের সামনে, সঙ্গে থাকুন। আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে নেবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার একটু করে দেবেন বন্ধুদের মাঝখানে। 6টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন ওই সাইডে চলে আসলো হাওড়া বালুরঘাট এক্সপ্রেস, যেটা বালুরঘাট এক্সপ্রেস নামে পরিচিত। হাওড়া থেকে ছাড়ে ওই সকাল 7টা 50 নাগাদ, বালুরঘাটে ঢোকে মোটামুটি এখন আপনার ওই 6টা
মানে 5:45 অ্যাকচুয়ালি ঢোকার টাইম, কিন্তু ওই আবার ফারাক্কা এক্সপ্রেস আবার বেরোয় বালুঘাট থেকে, তো সেই জন্য ট্রেন দাঁড়িয়ে থাকে রামপুরে, তারপরে ঢুকে যায়। তো এখন চলে আসলো হাওড়া বালুঘাট এক্সপ্রেস, এবার এই ট্রেনটা ছেড়ে দেবে, ততক্ষণ সঙ্গে থাকুন। আর ট্রেনটি ছাড়লে আবার কথা হচ্ছে। সময় থেকে প্রায় 15-16 মিনিট দেরিতে ট্রেন আমাদের ছেড়ে দিল, প্রায় 15-16 মিনিট দেরিতে। তো এরপরের প্রথম স্টপেজ হচ্ছে মল্লিকপুর হল্ট, যেটা বালুঘাট থেকে প্রায় 13 কিলোমিটার। ট্রেন ছুটে চলেছে পুরো ঝড়ের গতিতে, ট্রেন ছুটে চলেছে, পুরো ঝড়ের গতিতে ট্রেন ছুটে চলেছে। প্যাসেঞ্জার হলে কি হবে, দুর্দান্ত টানা ট্রেন। একটু পরে গিয়ে হয়তো শিয়ালদাকে ক্রস করানোর সময় হয়তো তখন গতিতে ছুটবে, কিন্তু এখন ট্রেন প্রচণ্ড দ্রুত গতিতে চলেছে। গিয়ে নিজের জায়গায় একটু বসি, সিটে বসি, মল্লিকপুর আসলে আবার আসবো। এটা হচ্ছে মল্লিকপুর স্টেশন, মল্লিকপুর হল্ট। তো এখানে সেরকম কোনো প্ল্যাটফর্ম নেই, মানুষজন এই যে এইভাবে উঠানামা করে। পরবর্তী স্টেশন রামপুর বাজার, অন্ধকারও হয়ে আসছে প্রায়। থেকে 19 কিলোমিটার পরে হচ্ছে রামপুর বাজার। তো সেই রামপুর বাজারে এখন হচ্ছে ট্রেন পৌঁছবে। তো চলুন সঙ্গে থাকুন, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন। থেকে 19 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে এখন ট্রেন এসে দাঁড়ালো রামপুর বাজার স্টেশনে। এখানে ট্রেনের দাঁড়ানোর টাইম হচ্ছে 1 মিনিট। এর পরবর্তী স্টেশন হচ্ছে মালঞ্চা, সেটা হচ্ছে এর পরবর্তী স্টেশন। সন্ধ্যাও লেগে গেছে, তো তার মধ্যেই ক্যামেরা করছি। 32 কিলোমিটার পথ চলা শেষ, আমাদের ট্রেন এসে দাঁড়ালো 4 নম্বর স্টেশন গঙ্গারামপুর স্টেশন। নেক্সট স্টেশন হচ্ছে বুনিয়াদপুর। এই হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, আলোয় আলোময় একদম। এই হচ্ছে গঙ্গারামপুর স্টেশন, বিশাল বড় স্টেশন চত্বর, বিশাল বড় প্ল্যাটফর্ম, রিসেন্ট হয়েছে। আগেও প্ল্যাটফর্মটি এরকম ওই মল্লিকপুর হল্টের মতনই নিচেই ছিল। পাটুর মুখে হাত দিয়ে বসে আছে, যাতে পাটু কোনো রকম খাওয়া নিয়ে বায়না না করে। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল, চলুন সঙ্গে থাকুন। সময় থেকে প্রায় আধা ঘন্টা দেরিতে এসে এখন ট্রেন ঢুকলো বুনিয়াদপুরে। এখানে ট্রেনের হল্ট 1 মিনিট। পরবর্তী স্টেশন দৌলতপুর। এটা হচ্ছে বুনিয়াদপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম। এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৃশ্য, পুরো ঝকঝকা চকচকা। বালুঘাট থেকে আসার পরে বুনিয়াদপুরই হলো কিন্তু সেই স্টেশন যেখানে কিন্তু রয়েছে ট্রেন পাসিং জোন। মানে এর আগে প্রত্যেকটাই ডবল লাইন, তো মানে ডবল লাইন বলতে সিঙ্গেল ডবল লাইন, একদিক থেকে ট্রেন যায় একদিক থেকে ট্রেন আসে। তো এখানেই রয়েছে এই যে পাসিং জোন। ভিডিও হয়তো অন্ধকারে চোখে পড়ছে না, তো এইখানে ট্রেন দাঁড় করিয়ে রেখে আরেকটা ট্রেনকে পাস করানো হয়। আপাতত এখন ট্রেন দাঁড় করাচ্ছে না, তো সম্ভবত এই ট্রেন গিয়ে হয়তো একলেখিতে দাঁড়াবে, তারপরে হয়তো শিয়ালদাকে পাস করাবে। আর এই বুনিয়াদপুর কিন্তু একটা জংশন স্টেশন। মালদার লোকজন তো আছে, এই সঙ্গে বালুরঘাটের লোকজন এই ট্রেনটাকে অনেক প্রেফার করে। কারণ কিন্তু একটাই, যেহেতু ধরুন যে দূরপাল্লার ট্রেনগুলো
মালদার উপর দিয়ে কলকাতা পৌঁছয় সেগুলো অনেক অনেক রাতেই থাকে। তো এই ট্রেন মোটামুটি আপনার কত দেরি করবে, দেরি করলেও মোটামুটি আপনি ধরে রাখুন 9:30। তারপরে কিন্তু সব ট্রেনই কিন্তু মালদার উপর দিয়ে যায়। তো এইটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হচ্ছে 2 নম্বর কারণ। ট্রেন কিন্তু পুরো ফাঁকা, ট্রেন কিন্তু পুরো ফাঁকা। তো সবাই স্বচ্ছন্দে এই জন্য এই ট্রেনে কিন্তু যাতায়াত করতে কিন্তু ভালোবাসে। কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়ালো দেউতলা স্টেশনে। তো প্রত্যেকটা স্টেশনের ফুটেজ নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কোনো কোনো স্টেশনে আলোই নেই। তো প্যাসেঞ্জার ট্রেন যেহেতু সব স্টেশনেই দাঁড়ায়, তো এই স্টেশনে আলো আছে। তো এটা হচ্ছে আমাদের গন্তব্যের 7 নম্বর স্টেশন। তো আমি আপনাকে একটু স্টেশনটা একটু দেখে নিন কেমন কি স্টেশন, দেউতলা স্টেশন। এটা হচ্ছে দেউতলা স্টেশন, ঠিক এরকমটা লাগে রাত্রেবেলা। আর যেহেতু রাতের ট্রেন জার্নি, সেই জন্য সমস্ত স্টেশন কভার করাটা পসিবল হয় না, কারণ হচ্ছে কিছু কিছু স্টেশনে আলো থাকে না। তো সেখানে গিয়ে ট্রেন দাঁড়িয়ে পড়ে, কারণ হচ্ছে যেহেতু এটা প্যাসেঞ্জার ট্রেন সেই জন্য। একটু মিস্টেক হয়ে গেছিলো, এটা অ্যাকচুয়ালি ওই বুনিয়াদপুরের আগে গঙ্গারামপুর থেকে শুরু হয় 3টে লাইনের। তো এই মাঝখানে যে লাইনটা আছে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে মনে হয়, আশা করি এই লাইন দিয়ে এখন ট্রেন পাস হবে, শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসটা পাস হবে। তো সেই জন্য এই ট্রেনকে দাঁড় করিয়ে রেখেছে। সিগন্যাল রেড, সব দিকে সিগন্যাল রেড, সিগন্যাল হয়ে গেছে। আবার ট্রেন ছাড়তে শুরু করে দিল, ট্রেন চলতে শুরু করে দিল, সরি। তো সম্ভবত 1 লাখিতেই মনে হয় শিয়ালদা বালুরঘাটকে মনে হয় ক্রস করবে। ট্রেন ছুটে চলেছে ঝড়ের গতিতে। আর এইদিকে এই যে এরা দুজন বসে আছে, এই যে দেখুন, এই দেখুন, এই যে মালটাকে দেখুন, দেখছেন ট্রেনে জার্নি করতে করতে যাচ্ছে। এখন বালুরঘাট থেকে 73 কিলোমিটার পথ চলা অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়ালো গাজল স্টেশন। এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। ট্রেন আধা ঘন্টা লেটে চলছিল, অনেকটাই লেট মেকআপ করেছে, এখন মোটামুটি 15 মিনিট লেটে চলছে। আর এটা হচ্ছে যাত্রাপথের 10 নম্বর স্টেশন। এরপরে 3টে স্টেশন আছে, 1 লাখি, আদিনা, ওল্ড মালদা। তারপরে গিয়েই পৌঁছবে মালদাতে, সেটা হচ্ছে 14 নম্বর স্টেশন হবে। এটা হচ্ছে গাজল স্টেশন। তো স্টেশন চত্বর ঠিক কিছুটা এরকম। আমার ফোনের ক্যামেরায় হয়তো অতটা ধরা পড়ছে না, স্টেশন চত্বর দেখতে কিছুটা এরকম লাগছে। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম গাজল স্টেশনের। আর ওইদিকে দাঁড়িয়েছিল তেভাগা, চলে যাচ্ছে তেভাগা এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে 12:55-তে ছেড়ে বালুরঘাটে রাত্রি 9:30 পৌনে 10টার মধ্যে পৌঁছে যায়। এটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস। প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তেভাগা এক্সপ্রেস, যেটা কলকাতা স্টেশন থেকে ছেড়ে আসে বালুরঘাটের উদ্দেশ্যে। সেটা তো রওনা দিয়ে দিল। তো চলুন যাওয়া যাক। 80 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছলো 1 লক্ষী জংশন। আর এটা আমাদের যাত্রাপথের 11 নম্বর স্টেশন। আর 1 লক্ষী জংশন এই জন্যই জংশন, কারণ এখান থেকে ভাগ হয়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাট যাওয়ার লাইন, আর একদিকে ভাগ হয় শিলিগুড়ি যাওয়ার লাইন, শিলিগুড়ি কাটিয়ার। এটা হচ্ছে 1 লক্ষী জংশন। আর এর মধ্যে রয়েছে হচ্ছে 4টে 1 2 3 4টা প্ল্যাটফর্ম, যেটা আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। ওখানে সব এখন স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলছে। আগামীকাল রাত পেরোলেই যেহেতু স্বাধীনতা দিবস, তার প্রস্তুতি চলছে। আর এখনও সিগন্যাল পায়নি, তবে সম্ভবত এখান থেকে ট্রেন পাস হতে পারে, বালুরঘাট শিয়ালদার ট্রেনটা পাস হতে পারে। তো চলুন সঙ্গে থাকুন। লাগছে আমাদের এই ট্রেন জার্নি অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। বেশি পথ নয়, অতি সামান্য পথ দিয়ে ট্রেন জার্নি সবে শুরু করলাম। তো দেখি পরবর্তীতে আর কি করা যায়। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি নাও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টে কিন্তু আমি উৎসাহ পাবো। প্যাসেঞ্জার ট্রেন যেহেতু, প্যাসেঞ্জার ট্রেনের আর টয়লেট দেখানোর আর কোনো প্রয়োজনই নেই, কারণ টয়লেটের অবস্থা তো জানেনই আপনারা। আর এই ট্রেন যেহেতু গন্তব্য কিন্তু দুটো এই ট্রেনের। একটা হচ্ছে এই ট্রেন কিন্তু শিলিগুড়ি থেকে আসে,
শিলিগুড়ি থেকে ছাড়ে মোটামুটি 8:30 সোয়া 8টা নাগাদ সকাল, এসে ঢোকে বালুঘাট, এসে ঢোকে 2:30টার সময়। সেই ট্রেনটাই, এই ট্রেনটাই কিন্তু আবার মানে শেয়ার করছে এই প্যাসেঞ্জার ট্রেন হিসাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, সেই জন্য সেভাবে বাথরুম পরিষ্কার করতেও হয়তো পারে না। তো হয়তো এই ট্রেন আবার কালকে সকালবেলা 7টার সময় মালদা থেকে রওনা দেবে, 7টা 7:30টার মধ্যে মালদা থেকে রওনা দেবে, বালুঘাট এসে ঢুকবে মোটামুটি 9:30 10টার মধ্যে। তারপরে আবার শিলিগুড়ির জন্য বেরিয়ে যাবে, ধরুন ওই 12:30টা নাগাদ শিলিগুড়ির জন্য এই ট্রেন আবার বেরোয়। শিলিগুড়ি, শুধু শিলিগুড়ি জংশন, এনজিপি না কিন্তু। তো অবশ্যই আপনারা যদি চান সব ব্লগই ধীরে ধীরে আসবে, অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন যে কেমন কি হচ্ছে না হচ্ছে আমার ট্রেন ব্লগ। যেহেতু আমি প্রথম ট্রেন ব্লগ করছি, সেই জন্য অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। যদি খারাপ লেগে থাকে তাহলে কোন জায়গায় শুধরে নিলে ঠিক হবে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। যে দেখুন ওর অবস্থা দেখুন, ফ্যান চলছে উপরে, ও সুন্দর করে হাওয়া খাচ্ছে আর এই যে হাত কামড়াচ্ছে। ও ব্যাগের ভিতরেই থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে দেখে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ট্রেনে কি কুকুর নিয়ে যাওয়া সম্ভব। এখন সমস্যা ব্যাপারটা হচ্ছে যে ট্রেনে কুকুর নিয়ে যাওয়া সম্ভব না, কারণ ওদের জন্য ডগ বক্স আছে, সেই বক্সে করে হয় নিয়ে যেতে হবে, আর না হলে এসি ফার্স্ট ক্লাসের টিকিট কেটে নিয়ে যেতে হবে, কুক বা কেবিনের টিকিট কেটে নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের এটা যেহেতু প্যাসেঞ্জার ট্রেন, তো আমি ওই যেখানে জিআরপিএফের অফিস থাকে সেখানে যে অফিসাররা আছে বা স্টাফরা আছে ওনাদের কাছে শুনেছিলাম। তো ওনারা আমাকে এই পরামর্শ দিয়েছিলেন যে তোমরা এই ট্রেনে যেহেতু ডগ বক্সও নেই, ফার্স্ট ক্লাসও নেই, তো তোমরা তাহলে এই ট্রেনে কীভাবে নিয়ে যাবে। তো তা আমি যখন জানতে চাইলাম যে কীভাবে তাহলে নিয়ে যাওয়া সম্ভব, তখন ওনারাই এই ব্যাগের কথা বলে। আর এই ব্যাগটা তারপরে কিন্তু এই ব্যাগটা কেনা হয় ওর জন্য। যদিও পাটুর এই ব্যাগটা পাটুর কিন্তু বন্ধু গিফট করেছে, বন্ধু বলতে আমার দাদু শ্বশুর আর কি, হ্যাঁ আমার ওয়াইফের দাদু। তো উনি গিফট করেছেন ব্যাগটা, যাতে ঠিকঠাকভাবে উনি মানে পাটু যাতায়াত করতে পারে, তো সেই জন্যই ব্যাগটা দেওয়া। 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই ট্রেন এখন এসে দাঁড়ালো আদিনা স্টেশনে। আর যাত্রাপথের এটা হচ্ছে 12 নম্বর স্টেশন। নির্ধারিত সময় থেকে প্রায় 21 মিনিট লেটে চলছে আমাদের এই ট্রেনটি। অনেকটা পেছনে আছি, এটা হচ্ছে আদিনা স্টেশন। আর আদিনা স্টেশনে এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই আদিনা থেকেই কিন্তু আপনারা চাইলেই ঘুরে আসতে পারবেন আদিনা ফরেস্ট, বা এখান থেকে চলে যেতে পারবেন, একটু টাইম লাগবে আদিনা থেকে গৌড় মালদা যেটা হয় সেখানে চলে যেতে পারবেন। তবে এখান থেকে না গিয়ে যেটা গৌড় মালদা আছে সেখান থেকে গেলে মনে হয় আরও বেশি ভালো হয়। সেখানে গেলে রামকেলি মেলা, যেটা মেলা প্রাঙ্গণ আছে সেটা দেখতে পাবেন, গৌড়ের বিভিন্ন জায়গা, ইতিহাস সেখানে কিন্তু আছে। দীর্ঘ 100 কিলোমিটার যাত্রাপথ সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো ওল্ড মালদা জংশন। এরপরে পরবর্তী এবং শেষ স্টেশনই মালদা জংশন। কিন্তু ট্রেন এখনও পর্যন্ত মোটামুটি প্রায় 24 মিনিট লেটে চলছে। আর এটা যাত্রাপথের 12 নম্বর স্টেশন। রাতেরবেলা আমার ফোনে ক্যামেরা অত ভালো না, তাও দেখাচ্ছি। এটাই হচ্ছে ওল্ড মালদা জংশনের ছবি, এবং যেহেতু আমরা লাস্টের দিকে আছি পুরো অন্ধকার আর অন্ধকার চারিদিকে, আর সামনের দিকে আলো আছে, ওই সাইডটায় আলো আছে। ওল্ড মালদা জংশনে দাঁড়িয়েই আছে ট্রেন, সেই কখন থেকে দাঁড়িয়েই আছে। আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা বালুঘাট দাঁড়িয়ে আছে। শিয়ালদা বালুঘাট ছাড়ে হচ্ছে 7টার সময়, আর আমাদের ট্রেন 6:15 ছেড়েছিল। ওল্ড মালদা এখানে দাঁড়িয়ে আছে, এখন শিয়ালদা বালুঘাট বেরোবে, তারপরে এই ট্রেন বেরোবে। দিয়ে গেল শিয়ালদা বালুঘাট, সিগন্যাল দিয়ে দিয়েছে। আর আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, যেহেতু প্যাসেঞ্জার ট্রেন। গার্ড সাহেব সিগন্যাল দিচ্ছে। আর এদিকে শিয়ালদা বালুঘাটও দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার নেমে গেছে।
এই যে প্যাসেঞ্জার উঠছে জন্য ট্রেন কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে, কিন্তু ওই দিক থেকে জিআরপিএফ আসছে। ওই যে দেখুন সব প্যাসেঞ্জার আসছে, এই ট্রেন থেকে নেমে সব প্যাসেঞ্জার ওই ট্রেনে উঠছে, কারণ ওই ট্রেন আগে পৌঁছবে সেই কারণে। কেন এই ট্রেনে তো মালদা পৌঁছবে, তো একটু 2 মিনিট লেট হলে কি অসুবিধা। যাই হোক, হয়তো তাড়াহুড়ো আছে সেই জন্য ওরা যাচ্ছে। আর ও এই প্যাসেঞ্জার ওঠানামার জন্যই ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে ওঠানোর জন্য। দেখুন প্যাসেঞ্জারকে, দেখুন প্যাসেঞ্জার উঠছে, ট্রেন দাঁড়িয়ে আছে। এদিকে গার্ডবাবুর মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ চলো চলো স্টার্ট করো, চলো স্টার্ট করো, চলো লং হর্ন মানে চলো স্টার্ট করো। একদম আপনাদের সামনে লাইভ দেখালাম। ট্রেন এখান থেকে সিগন্যাল হয়, তারপরে সামনে থেকে এই যে ট্রেন ছাড়বে, এই যে ট্রেন সিগন্যাল দেওয়া আছে, এই যে এখন ট্রেন চলে যাবে। এই ট্রেন ছেড়ে দিল। প্যাসেঞ্জার উঠানোর জন্য শুধুমাত্র ট্রেনটিকে দাঁড় করে দিয়েছিল সিগন্যালে। এই যে চলে গেল ট্রেন, এখন চলে যাচ্ছে। এই ট্রেনের প্যাসেঞ্জার ওই ট্রেনে উঠলো, তারপরে ট্রেন ছাড়লো। ভাবুন তাহলে, একদম স্যালুট ইন্ডিয়ান রেলওয়েকে, একদম স্যালুট। বেরিয়ে গেল শিয়ালদা বালুরঘাট, বালুরঘাট শিয়ালদা বেরিয়ে গেল, বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস বেরিয়ে গেল। আবার এই যে কামরূপ এসে দাঁড়িয়ে গেল, কামরূপ এসেও দাঁড়িয়ে আছে আবার। এবার কামরূপ চলে যাবে, তারপরে হয়তো আমাদের নাম্বার আসবে। দাঁড়িয়ে আছে কামরূপ এক্সপ্রেস, তো ওটা এখন যাবে, তারপরে হয়তো আমাদের নাম্বার আসবে। ছাগলের 4 নম্বর বাচ্চা, কখন যে আসবে নাম্বার কোনো গ্যারেন্টি নেই। দাঁড়িয়ে আছে ট্রেন, দাঁড়িয়ে আছে, তো থাকুক, দেখি কতক্ষণে ট্রেন ছাড়ে। আর ওইদিকে তো কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ওটা আগে সিগন্যাল হবে, তারপরে এটা। কারণ যদি লাক ভালো থাকে তাহলে আমাদেরটা আগে সিগন্যাল হয়ে বেরিয়ে যাবে, দেখা যাক। ঘড়িতে বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। প্রায় নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা লেটে ওল্ড মালদাতেই দাঁড়িয়েছিল। 1 ঘন্টা লেট করে ট্রেন ওল্ড মালদা থেকে কেবল ছাড়লো। মুখ চোখের অবস্থা কী হয়েছে দেখতেই তো পাচ্ছেন। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিয়ে তো চলুন। এরপরে লাস্ট অফিস, লাস্ট আমাদের শেষ গন্তব্য মালদা স্টেশন, ওখানে নেমেই কথা হচ্ছে। শেষে 106 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের গন্তব্য শেষে এসে আমরা পৌঁছালাম মালদা। তো আজকে ভিডিওটি এইটুকুনি রাখছি। কেমন লাগলো ভিডিওটি একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে দেখুন অবস্থা, এই যে উঠে পড়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।